তো পলিটেকনিক এবং আইটিআই যারা হচ্ছে এই মুহূর্তে ভর্তি হতে চাইছো জেক্সপো বা ভোক্টেট দিয়ে, তোমাদের মধ্যে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে। অনেকের এখানে অ্যালটমেন্ট লেটার আসেনি, ঠিক আছে? তো তারা কি করবে, তাদেরকে আর এবারে অ্যালটমেন্ট লেটার তাদের আর ফিউচারে আসবে কি আসবে না সেই নিয়ে তোমরা একটা চিন্তায় আছো, বা অ্যালটমেন্ট আসার জন্য তোমাদের কি কি করতে হবে, তো সেই নিয়ে ডিসকাশন করব। আর কি ডিসকাশন করব, অ্যালটমেন্ট লেটার যাদের চলে এসেছে, যারা কলেজে ভর্তি হতে চাও, তোমার নেক্সট স্টেপ কি করবে, মানে তোমাদের পরবর্তী স্টেপটা কি হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নেক্সট আছে হচ্ছে আপগ্রেড বা হচ্ছে অটো আপগ্রেডেশন। এই যে আমাদের পুরো প্রসেসটা আছে সেটা নিয়ে আমরা ডিসকাশন করবো, এটা তোমরা করতে পারবে কি পারবে না, বা কিভাবে করবে, এটা পুরো ব্যাপারটা নিয়ে আজকে ডিসকাশন করবো। তার আগে বলে দিই, সবাই কিন্তু এই ভিডিওটা কিন্তু প্রচুর প্রচুর লাইক করবে, এবং তোমাদের যা যা প্রবলেম আছে সবাই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, এবং প্রায় 80% ছেলেপুলে কিন্তু সাবস্ক্রাইব করনি, তো সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, তাহলে প্রথমে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের কি অ্যালটমেন্ট যাদের আসেনি, অ্যালটমেন্ট না পেলে কি করবে, ঠিক আছে? তো অ্যালটমেন্ট যাদের আসেনি তাদেরটা নিয়ে প্রথমে আমি ডিসকাশন করব। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এরকম ভাবে কিন্তু ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাসটা কিন্তু দেখাচ্ছে, এবং এখন কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোডও কিন্তু করা যাচ্ছে, ঠিক আছে? তো যাদের এখানে হচ্ছে কিছুটা এই ধরনের দেখাচ্ছে যে অ্যালোটেড ইনস্টিটিউশন, মানে প্রথমে তোমাদের জেক্সপোনা ভোগলে সেটা দেখাবে, দেন হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট সেটা দেখাবে, দেন জেনারেল র্যাঙ্ক দেখাবে, দেন অ্যালোটেড ইনস্টিটিউট কোন অ্যালোট করা হয়েছে কোন ইনস্টিটিউট সেটা দেখাবে, দেন তোমাদের অ্যালোটেড ট্রেড সেটা দেখাবে। তো যাদের এখানে লেখা আছে সরি নো পলিটেকনিক অ্যালোটেড ইন দিস ফেজ, এবং সরি নো ট্রেড অ্যালোটেড ইন দিস ফেজ, তার মানে কি তোমাকে এই ফেজে তোমাকে কোনো প্রকার কিন্তু ট্রেড বা ইনস্টিটিউশন কিন্তু এখানে অ্যালোটেড করতে পারেনি, যেগুলো তুমি সিলেক্ট করেছিলে, মানে সেই কলেজগুলোতে তোমার হচ্ছে র্যাঙ্ক পর্যন্ত কিন্তু কাট অফ যায়নি, মানে তোমার কমেই কিন্তু তার কাট অফ গেছে। তো এবার তোমাকে কি করতে হবে, তোমাকে কি কি প্রসেস করতে হবে দেখে নাও। তোমার কিন্তু এখানে আর কিছু করার নেই, তুমি এখানে পাওনি মানে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি তুমি কিন্তু নেক্সট যে অ্যালটমেন্ট আসবে, মানে আমাদের সেকেন্ড অ্যালটমেন্টের জন্য তুমি হচ্ছে কি হবে, অটোমেটিক তুমি কিন্তু এখানে এলিজেবল হয়ে যাবে, তোমার কিছু করার দরকার নেই, ঠিক আছে? নেক্সট যখন তোমার সেকেন্ড অ্যালটমেন্ট আসবে তুমি অটোমেটিক এলিজেবল হয়ে যাবে, তোমাকে কিছু করতে হবে না, ঠিক আছে? কোথাও কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, কিছু চয়েস ফিলিং করতে হবে না, ঠিক আছে? অটোমেটিক কিন্তু তোমরা এখানে এলিজেবল হয়ে যাবে, তো তারা কি কোনো চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? এবারে আসছে যারা হচ্ছে এখানে হচ্ছে অ্যালটমেন্ট এসেছে, কি বললাম, অ্যালটমেন্ট এসেছে, অ্যালটমেন্ট চলে এসেছে এবং তোমরা হচ্ছে ভর্তি হতে চাইছো। তো অ্যালটমেন্ট এসেছে, ভর্তি হতে চাইছো, মানে তোমাদের হচ্ছে কিছুটা এই ধরনের তোমাদের একটা অ্যালটমেন্ট আসবে, ঠিক আছে? যেখানে তোমাদের কি থাকবে, প্রথমে তোমাদের কিন্তু এখানে হচ্ছে দেয়া থাকবে, ধরে নাও তোমাদের যে জেক্সপোনা ভুলে সেটা দেয়া থাকবে, নাম দেয়া থাকবে, জেনারেল র্যাঙ্ক দেয়া থাকবে, কি কলেজ আছে সেটা দেয়া থাকবে, কোন ট্রেড আছে সেটা দেয়া থাকবে, এবং হচ্ছে তোমার হচ্ছে চয়েস নম্বরটা দেয়া থাকবে। কি বলো চয়েস, মানে তুমি হচ্ছে 1 2 এরকম করে চয়েস করছো না, তুমি কোন চয়েসটা করেছো সেটা দেওয়া, যেমন এখানে দেখতে পাচ্ছ আমার এখানে চয়েসে 1 কিন্তু দেয়া আছে, ঠিক আছে? মানে তুমি 1 নম্বর যেটা চয়েস করেছো সেটাই কিন্তু এখানে পেয়ে গেছো, এটা মানে এটাই, ঠিক আছে? তো এবারে তোমাকে কি করতে হবে তুমি সেটা দেখে নাও, ঠিক আছে? তো তোমাকে সিম্পলি তুমি এরকম একটা অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে, যেখানে তোমার প্রথমে তোমার হচ্ছে সব নাম, সব ডিটেলস দেওয়া থাকবে, দেন তুমি কোন কলেজে পেয়েছো সেটা দেওয়া থাকবে, দেন তোমাকে দেখো এখানে হচ্ছে কোন কোন ডকুমেন্ট গুলো নিয়ে যেতে হবে সেটা দেখাবে। এবারে এখানে একটা কোশ্চেন সবাইকার মনে আসছে, দাদা হচ্ছে আমাদের তো চলে এসছে, আমরা ভর্তি হতে চাইছি, কিন্তু আমরা কোথায় যে ভর্তি হবো, আমরা যেই কলেজটা পেয়েছি সেখানে যে ভর্তি হবো, না আমাদের হচ্ছে যে নিয়ারেস্ট যে গভর্নমেন্ট পলিটেকনিক আছে সেখানে যে ভর্তি হবো? তো অবশ্যই তুমি কিন্তু তোমার যে নিয়ারেস্ট বা তোমার কাছাকাছি যেই সরকারি কলেজ আছে, সরকারি পলিটেকনিক কলেজ আছে, তুমি কিন্তু সেখানে যে কিন্তু ভর্তি হতে পারবে। তো দেখো, এটা বেসিক্যালি ভর্তি নয়, এটা বেসিক্যালি তোমার ভেরিফিকেশন হবে। তুমি তোমার নিয়ারেস্ট কলেজে যে কি করবে, ভেরিফিকেশন করতে পারবে। তো সেই ভেরিফিকেশন তোমার কি কি নিয়ে যেতে হবে, প্রথম তোমাকে র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে, র্যাঙ্ক কার্ডের জেরক্স, ফাইনাল অ্যালটমেন্ট লেটার, মানে এই যে তোমার পেজটা দেখতে পাচ্ছ এটার জেরক্স, আর কি নিয়ে যেতে হবে থার্ড নম্বরে, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর এজ প্রুফ, এজ প্রুফের জন্য তোমাকে নিয়ে যেতে হবে। এছাড়াও তোমরা এখানে তোমার যে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে? আর কি নিয়ে যেতে পারো, ফর ডিটারমিনেশন অফ হোম ডিস্ট্রিক্ট, মানে তুমি যে হোম কোটায় হয়ে থাকে তো অবশ্যই কিন্তু তার জন্য তোমার আধার কার্ড আর ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড এগুলো তোমার কিন্তু লাগবে, যে কোনো একটা অরিজিনালও নিয়ে যাবে, আবার তুমি ফটোকপিও কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? দেন বলতে তার 5 নম্বর কি বলছে দেখো, সার্টিফিকেট রিলিজিং টু রিজার্ভেশন, মানে যাদের রিজার্ভেশন নিয়েছে, মানে তুমি যদি এসসি হয়ে থাকে এসসি সার্টিফিকেট নিয়ে যাবে, এসটি হয়ে থাকে এসটি সার্টিফিকেট নিয়ে যাবে, ওবিসি বি যদি হয়ে থাকে ওবিসি বি সার্টিফিকেট নিয়ে যাবে, ওবিসি এ হয়ে থাকলে ওবিসি এ সার্টিফিকেট নিয়ে যাবে। এবারে এখানে অনেকের একটা কোশ্চেন আছে, যারা ওবিসি এ আর ওবিসি বি আছে, তোমাদের হয়তো নতুন সার্টিফিকেটটা এখনো আসেনি, তোমাদের যে পুরোনোটা আছে, তো তুমি কোনটা নিয়ে যাবে? তো দেখো, তুমি যখন ওবিসি যে নতুন যে সার্টিফিকেটটা আছে না, তুমি যখন যেটা অ্যাপ্লাই করেছিলে, অ্যাপ্লাই করার সময় তোমাকে একটা স্লিপ দিয়েছিল, অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তো তুমি কিন্তু সেটা নিয়ে গেলে তোমার কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু সেটা নিয়ে যাবে। এছাড়া যারা টিএফডব্লিউ তে করেছিলে তারা টিএফডব্লিউ সার্টিফিকেট নিয়ে যাবে, যারা এলএলকিউ কোটাতে করেছে এলএলকিউ নিয়ে যাবে, যারা যে ইডব্লিউএস নিয়েছিলে তারা ইডব্লিউএস কিন্তু সার্টিফিকেট তোমরা কিন্তু নিয়ে যেতে হবে।
নেক্সট কি নিয়ে নেবে, মাইগ্রেশন অফ স্কুল লিভিং সার্টিফিকেট ফর দ্য স্টুডেন্ট হু পাস দেয়ার কোয়ালিফিকেশন ফ্রম দ্য বোর্ড অফ কাউন্সিল অফ স্টেট আদার দেন ওয়েস্ট বেঙ্গল। মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাইরে তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, তোমার কিন্তু মাইগ্রেশন বা হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেটটা কিন্তু তোমার লাগবে। ঠিক আছে, আর কি আছে 7 নম্বর পয়েন্ট, মার্কশিট ফর মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তো তোমার মাধ্যমিকের, তোমরা যদি এখানে জেক্সপোর ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাকে মাধ্যমিকের নিয়ে যেতে হবে, তুমি যদি এখানে এইচএস এর হয়ে থাকো তোমাকে এইচএস এর নিয়ে যেতে হবে, তোমার যদি আইটিআই করেছো আইটিআই নিয়ে যেতে হবে। ঠিক আছে, আর ভোগলেট তোমার যদি ভোকেশনাল করেছো ভোকেশনাল নিয়ে যাবে। দেন কি বলছে, এ সেট অফ অল অ্যাটেস্টেড ফটোকপি ফর অল ডকুমেন্ট। উপরে যতগুলো আমি ডকুমেন্ট বললাম সেগুলো তো অরিজিনাল তো তোমাকে নিয়ে যেতেই হবে, অরিজিনালের সাথে সাথে সবগুলোকে জেরক্স করেও নিয়ে যেতে হবে, এবং জেরক্স করে তার শেষে মানে সেই যে জেরক্সটা আছে না, এটা সাপোজ ধরো জেরক্সটা আছে, এখানে সেলফ অ্যাটেস্ট করতে হবে, মানে তোমার এখানে সাইনটা কিন্তু করতে হবে, কি করতে হবে, সাইন কিন্তু করে কিন্তু নিয়ে কিন্তু যেতে হবে। এবং অবশ্যই তোমার সাথে কিন্তু মোটামুটি 5 to 6 কালার পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু তুমি এখানে নিয়ে যাবে, এটা আমি অ্যাডিশনাল বলে দিলাম। এবং তুমি কিন্তু তোমার যে নিয়ারেস্ট পলিটেকনিক কলেজ আছে বা নিয়ারেস্ট গভর্নমেন্ট পলিটেকনিক, প্রাইভেটে কেউ যাবে না, নিয়ারেস্ট গভর্নমেন্ট পলিটেকনিকে যে তুমি কিন্তু ভেরিফিকেশন করতে পারো, তোমাকে যেই অ্যালটমেন্ট যেই কলেজটা দেওয়া হয়েছে সেটাই তোমার এখন যাওয়ার দরকার নেই, সেটা তুমি পরে যে তুমি সেখানে ভর্তি হবে, এখন তুমি ভেরিফিকেশনের জন্য আছো, কি বললাম, এখন তুমি ভেরিফিকেশনের জন্য যাচ্ছ। ঠিক আছে, তো এটা আশা করি সবাইকে ক্লিয়ার হলো। কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে কমেন্ট করবে, আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো আছে তোমাদের জন্য, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা সবাই জয়েন করবে, ডিসক্রিপশন বক্সে যাবে, ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপটা যে তোমরা সবাই জয়েন করে যাবে। এবং প্রায় 80% স্টুডেন্ট, মানে যারা 80% যারা ছাত্রছাত্রীরা আছো আমার ডেইলি ভিডিও দেখছো, তোমাদের যদি মনে হয় যে দাদা আমাদেরকে একটু হেল্প করছে, তো সবাই মিলে কিন্তু 80% স্টুডেন্ট কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এতে কি হবে বলতো, এতে হচ্ছে ভবিষ্যতে তোমাদের ফার্স্ট মানে সেমিস্টার যে ব্যাচ আমরা শুরু করবো টিউশন ব্যাচ, সেই টিউশন ব্যাচে তোমরা সমস্ত আপডেট পাবে। আমরা অনেক সময় ফ্রিতে ক্লাস করে থাকি, ফ্রিতে পিডিএফ দিয়ে থাকি, তোমরা সেগুলো পেয়ে যাবে এই চ্যানেল থেকে এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ থেকে। তো অবশ্যই তোমরা যদি সেগুলো পেতে চাইছো অবশ্যই কিন্তু সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এবারে আসছি আমরা কিসে আসছি, অটো আপগ্রেডেশন। অটো আপগ্রেডেশন বা হচ্ছে আমি এখানে বলতে পারি, দেখো অটো আপগ্রেডেশন মানে কি, অটো আপগ্রেডেশন মানে হচ্ছে তুমি যদি ভর্তি না হও, মানে ধর তুমি এখন একটা এক্স কলেজ পেয়েছো, ঠিক আছে, এবং তুমি চাইছো না তুমি এই কলেজটায় ভর্তি হবে, তুমি ভর্তি হতে গেলে না, তার মানে কি তুমি তোমার কিন্তু আরো যে পরের যে অ্যালটমেন্ট লেটার আছে সেখানে কিন্তু তোমার একটা অন্য কলেজ কিন্তু আসবে। ঠিক আছে, মানে সাপোজ ধরো তুমি এখানে 5টা কলেজ দিয়েছিলে, একটা দুটো তিনটে চারটে পাঁচটে, সাপোজ তোমার 3 নম্বরটা তোমার অ্যালট হয়েছে, কি বললাম 3 নম্বরটা তোমার অ্যালটমেন্টে এসেছে। ঠিক আছে, তুমি ভাবলে বা 3 নম্বর কলেজ প্লাস তোমার ডিপার্টমেন্ট, তো তুমি 3 নম্বর যে চয়েসটা ফিল করেছে সেই অ্যালটমেন্টে তোমার এসেছে, কিন্তু তুমি চাইছো এটাই আমি ভর্তি হব না। ঠিক আছে, তাহলে তুমি কি করো, তুমি ধরো ভর্তি হতে গেলে না, তার মানে কি তোমার এই ভর্তিটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, মানে এই 5টা আছে না, এই 5টার মধ্যে থেকে তোমার কিন্তু পরের বারে কিন্তু তোমার কিন্তু যে কোনো একটা কিন্তু নাম আসতে পারে। তার মানে কি তোমার 3 নম্বরটা বাদ দিয়ে, ভালো করে শুনবে, এই 3 নম্বরটা বাদ দিয়ে তোমার কিন্তু একও আসতে পারে, দুও আসতে পারে, চারও আসতে পারে, পাঁচও আসতে পারে, কিন্তু তোমার 3 নম্বরটা কিন্তু আর আসবে না সেকেন্ড অ্যালটমেন্টে। ঠিক আছে, এবং হচ্ছে থার্ডে যেটা আছে সেটাও কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। আর তুমি প্রথমে যাচ্ছ না ভর্তি হতে, মানে তুমি এটা সরকারকে কি বুঝাচ্ছ বা কাউন্সিলকে কি বুঝাচ্ছ যে তুমি ওই কলেজটা চাও না বা তুমি ডিপার্টমেন্টটা চাও না। ঠিক আছে, তো এটা হলো অটো আপগ্রেডেশন, মানে অটোমেটিকলি আপগ্রেড হয়ে যাবে, মানে তুমি অ্যাকচুয়ালি ওই কলেজে ভর্তি হতে চাইছো না। ঠিক আছে, এবং ওই সিটটা তোমার বুকিং কিন্তু থাকবে না। ঠিক আছে, এটা হয়ে গেলো ব্যাপার। এবারে আসি আপগ্রেডেশন। ঠিক আছে, বা হচ্ছে যেটাকে আমরা সিট বুকিং বলে থাকি, যেটা তোমাদের হচ্ছে অনেকে আমাকে আলোচনা করতে বলছিলে। ঠিক আছে, আপগ্রেডেশন প্রসেস, আপগ্রেডেশন বা এটাকে আমরা বলে থাকি সিট বুকিং। ঠিক আছে, তো প্রসেসটা সম্বন্ধে তোমাদেরকে একটু বলি। ঠিক আছে, সিট বুকিং অ্যাকচুয়ালি নর্মাল অন্য বছরে কি প্রসেসটা হয়ে থাকে, তো দেখো নর্মালি তোমাদের কি হয়ে থাকে, অনলাইনেই তুমি যখন হচ্ছে এখানে হচ্ছে র্যাঙ্ক কার্ডটা পেলে না, র্যাঙ্ক কার্ড বলছো অ্যালটমেন্ট লেটারটা পেলে, তখন তোমার এখানে একটা ফিস পেমেন্টের অপশন থাকতো, যে তুমি যদি অটো আপগ্রেড করাতে চাও তাহলে ইয়েস করো, এবং ইয়েস করার সাথে সাথে তোমার এখানে হচ্ছে ফিস পেমেন্ট করতে হতো 1,000 টাকা। এবং 1,000 টাকা তুমি যদি পেমেন্ট করে দিতে, তার মানে তুমি কি হতো, অটোমেটিকলি তুমি ওই যে যেই তুমি কলেজটা পেয়েছিলে না, ওই কলেজে তুমি কি হতো, অটোমেটিকলি কিন্তু তুমি অ্যাডমিশন নিয়ে নিতে, তোমার কোথাও যেতে হতো না। মানে সাপোজ আমি ধরো এখানে বলছি, সাপোজ ধরো তুমি এখানে 5টা চয়েস ফিলিং করেছো, ঠিক আছে, 2 3 4 5, ভালো করে বুঝবে সবাই। ঠিক আছে, আর সবাই মিলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন করে দেবে, ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট সেকশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, আর টেলিগ্রামটাও জয়েন করে নেবে। সাপোজ ধরো তোমার অ্যালটমেন্ট এসছে, 3 নম্বর কলেজটা তোমার অ্যালটমেন্ট এসছে, কিন্তু তুমি 3 নম্বর কলেজটাও মানে অতটাও খারাপ নয়, কিন্তু তুমি দেখতে চাইছো এই 1 আর 2 তোমার আসে কিনা, এগুলো তুমি চেক করতে চাইছো। তখন তুমি কি করলে, এই 3 নম্বর যে সিটটা আছে না সেটাকে বুক করে দিলে, কি করলে বুক, মানে এই কলেজটা আমি বুক করে দিলাম, এই কলেজে যেমন আমার সিটটা যেমন একটা কনফার্ম থাকে। সেটা কিভাবে করা যায়, এই আপগ্রেডেশন প্রসেসে কিন্তু করা যায়। এই আপগ্রেডেশন প্রসেসটা কিন্তু পুরোপুরি সিট বুকিং। তো বেসিক্যালি কি হতো, 1,000 টাকা তোমাকে অনলাইনে পে করতে হতো, অনলাইনে পে করলে থার্ড কলেজে থার্ড যেই ডিপার্টমেন্টটা ছিল এই ডিপার্টমেন্টে তুমি ভর্তি হয়ে গেল অটোমেটিক।
এবং তুমি আপগ্রেডেশনও হয়ে গেল, মানে তুমি পরের যেই চয়েস ফিলিং আছে, পরের যেই কাউন্সিলিং আছে, মানে পরে যে অ্যালটমেন্ট লেটারটা আসবে তার জন্য তুমি এলিজিবল হয়ে গেল, তুমি এখানে ভর্তিও হয়ে গেল অনলাইনে, তোমার কোথাও যেতে হলো না। প্লাস কি হলো, তুমি হচ্ছে পরবর্তী তোমার উপরে মানে যে কলেজটায় ভর্তি হয়েছে যে ডিপার্টমেন্ট তার উপরে যতগুলো কলেজ তুমি সাজিয়েছিলে তার জন্য তোমরা হচ্ছে মানে কাউন্সিলিং এর জন্য তুমি কিন্তু এলিজিবল হয়ে গেল। তো এটা হলো ফার্স্ট ফার্স্ট এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট অ্যালটমেন্ট। কি তারপর তো সেকেন্ড অ্যালটমেন্ট এলো, এলো সেকেন্ড অ্যালটমেন্ট এলো। সেকেন্ড অ্যালটমেন্ট দেখা গেল তুমি হচ্ছে সেকেন্ডে যে চয়েসটা ফিল করেছিলে সেটা তুমি পেয়ে গেছো, ঠিক আছে, সেকেন্ডে যে চয়েসটা সেটা তুমি পেয়ে গেলে। তারপর তুমি কি বলে আমার এটা ভালো, থার্ডের থেকে আমার সেকেন্ডটা ভালো, তো তুমি সেকেন্ডে যে কি করলে, তুমি কি করলে এখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিলে, কি করে অ্যাডমিশন নিয়ে নিলে, এবং তোমার থার্ডটা কিন্তু অটোমেটিক কিন্তু ক্যান্সেল কিন্তু হয়ে যাবে, মানে অটোমেটিক তোমার কিন্তু এখানে কোনো প্রবলেম হবে না, অটোমেটিক অনলাইনে কিন্তু হয়ে যাবে যখন তুমি সেকেন্ডে তুমি যেটা পাচ্ছ সেখানে যে তোমার অ্যাডমিশন নিয়ে নিচ্ছ। তারপর আরেকটা কেস হতে পারে, তুমি ধরো এই সেকেন্ডেটা এটা পেলে, ঠিক আছে, তুমি কি বললো তুমি সেকেন্ড এড যেটা পেলে, ঠিক আছে, সেটা তোমার পছন্দ না, সেটাও তোমার পছন্দ না, তুমি চাইছিলে ফার্স্ট এডটা যেটা পেতে, সেকেন্ড এডটা তোমার পছন্দ না, তখন কি হবে তুমি অটোমেটিকলি সেকেন্ড এডটাই তুমি যদি না হচ্ছে মানে ভর্তি যদি না হও, তুমি থার্ড এডটা আগেই ভর্তি হয়ে গেছে ফার্স্টে 1000 টাকা পে করে অটো আপগ্রেডেশন করে নিয়েছিলে, তো থার্ড এডটা কিন্তু অটোমেটিক কিন্তু তুমি ভর্তিই কিন্তু রয়ে যাবে, তুমি যদি অটো আপগ্রেডেশন করার পর যে চয়েসটা আছে সেটা যদি না ভর্তি হও, ঠিক আছে। যদি কারোর এখানে কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। কিন্তু এখানে আরেকটা টুইস্ট আসছে, এই বছর কিন্তু অটো আপগ্রেডেশন, সরি অটো আপগ্রেডেশন নয়, শুধু আপগ্রেডেশন, অটো আপগ্রেডেশন তো নর্মালি অটোমেটিকলি হয়ে যায় তুমি যদি না কলেজে ভর্তি হও, ঠিক আছে। তো দেখো এখানে অনেকেই কিন্তু হচ্ছে এবারে বলছে যে আপগ্রেডেশন কি এবারে হবে না, আপগ্রেডেশনের সম্পর্কে কিন্তু কোনো কিন্তু এখনো পর্যন্ত তথ্য আমাদের কিন্তু অফিসিয়ালি এখন কিন্তু ওয়েবসাইটে কিন্তু নেই, কি বললাম, ওয়েবসাইটে কিন্তু নেই। আমি সবাইকে বলবো যে যেই কলেজটা পেয়েছো অবশ্যই কিন্তু সেখানে যে ভর্তি হয়ে যাও, অবশ্যই গভর্নমেন্ট কলেজ, কি বললাম, গভর্নমেন্ট কলেজ। পরবর্তীকালে তোমাদের যখন স্পট কাউন্সিলিং হবে, স্পট কাউন্সিলিং এ কিন্তু তোমরা কিন্তু সবাই কিন্তু বসতে পারবে। দেখো স্পট কাউন্সিলিং এ কারা বসতে পারে, স্পট কাউন্সিলিং এ কারা বসতে পারে, যারা হচ্ছে জেক্সপো ভোগলেটে ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু সবাই কিন্তু এখানে বসতে কিন্তু পারে, যেটা প্রিভিয়াসলি ইয়ারে হয়ে এসেছে, ঠিক আছে। তো তুমি এখন যে গভর্নমেন্ট কলেজটা যে ভর্তি হচ্ছ তারপরে তুমি হচ্ছে অবশ্যই চয়েস ফিলিং এর সময় অন্য কলেজের চয়েস ফিলিং এ বসে তুমি যদি সেখানে ভর্তি হয়ে যাও অবশ্যই কিন্তু তুমি সেখানেও কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো, কারণ কি সাথে সাথে কিন্তু কোনো প্রকার কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু করানো হয় না ছাত্রছাত্রীদেরকে। তো আমি এখন সবাইকে বলবো যে যেই গভর্নমেন্ট কলেজ, অবশ্যই যদি গভর্নমেন্ট কলেজ পেয়েছো, ঠিক আছে, বলবো অবশ্যই তুমি যদি গভর্নমেন্ট কলেজ পেয়েছো এবং যদি কারো যদি ইচ্ছে থাকে যে আমি ভর্তি হব না আমি অটো আপগ্রেডেশন করবো, অটো আপগ্রেডেশন মানে কি তুমি ওই কলেজটা আর পাবে না, অটো আপগ্রেডেশন মানে কি তুমি ওই কলেজটা কিন্তু আর পাবে না, এটা কিন্তু আমি আগেই কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। অটো আপগ্রেডেশন মানে যেটা তুমি এখন পেয়েছো সেটা তুমি যদি না ভর্তি হও তাহলে তোমার সেটা কিন্তু অটোমেটিকলি তুমি নেক্সট ফেজের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কি ওই কলেজটা তুমি আর পাচ্ছ না, ওই কলেজ বাদে তুমি যতগুলো কলেজ তুমি সিলেক্ট করছো তার মধ্যে তোমার এবারে অ্যালটমেন্ট কিন্তু আসবে, এটা হচ্ছে অটো আপগ্রেডেশন। আর আপগ্রেডেশন মানে কি যেটা তুমি টাকা দিচ্ছ, 1000 টাকা পে করছো, 1000 টাকা পে করে তুমি কি করছো অনলাইনে সিটটা বুকিং করে নিচ্ছ, যেটা তুমি পেয়েছো থার্ড নম্বরটা পেয়েছো সাপোজ, এটাকে বুক করে দিলে, দিয়ে তুমি অটো আপগ্রেডেশন মানে কি থার্ডের উপরে যে কলেজগুলো আছে তার মধ্যে তোমার এবারে দেখা হবে, তার মধ্যে তুমি যদি পাও তার পরের বার সেই কাউন্সিলিং এ তোমার চলে আসবে, তুমি যদি ভর্তি হতে চাও ভর্তি হয়ে গেলে তার মানে কি তোমার থার্ড এরটা অটোমেটিক ক্যান্সেল হয়ে গেল, তুমি যদি না ভর্তি হও তার মানে কি থার্ড এরটাই তোমার কিন্তু কনফার্ম কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এই বছর যেহেতু কোনো রকম অটো আপগ্রেডেশনের জন্য মানে কোনো রকম কিছু আসেনি, তার মানে কি তার মানে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই অটো আপগ্রেডেশনটা এবারে নাও হতে পারে, কারণ এবারে অনেকটা কিন্তু টাইম কিন্তু নেই, এবারে অটো আপগ্রেডেশন করা মানে আরো ঝামেলা, মানে টাইমটা লেন্দি হয়ে যায়, ঠিক আছে, কারণ সবাই দেখতে চাই, ঠিক আছে, পরেরটাই পাই কিনা। তো অবশ্যই যে যেই কলেজে পেয়েছো, যে তোমার পছন্দের কলেজ পেয়েছো না পাওনি সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কে কোন ডিপার্টমেন্ট পেয়েছো কোন কলেজে পেয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো, ওটা হচ্ছে আমাদের কিন্তু একটা বড় একটা স্টুডেন্ট কমিউনিটি আমরা বানাতে চাইছি পলিটেকনিকদের জন্য, যেখানে সমস্ত কলেজ থেকে স্টুডেন্টরা সমস্ত ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টরা সেখানে পড়াশোনা করবে একসাথে, ঠিক আছে। তো সবাই জয়েন করে নিও, এবং যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই সবাই মিলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানতে পারো, ঠিক আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই আমাকে জানাবে, ঠিক আছে। আর অবশ্যই তোমার কিন্তু যে এই ভেরিফিকেশনটা তোমরা করতে হবে না ডকুমেন্ট নিয়ে, নিয়ারেস্ট কলেজে যাবে, কি বললাম, নিয়ারেস্ট কলেজে, তুমি যেই কলেজটা পেয়েছো সেখানে না গেলেও হবে, এবং যেই কলেজটা তুমি পেয়েছো সেটা যদি তোমার নিয়ারেস্ট হয়ে থাকে তুমি কিন্তু সেখানে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার যেই কলেজটা তুমি বর্তমানে পেয়েছো ওটা যদি তোমার থেকে নিয়ারেস্টই হয়, ঠিক আছে, তুমি কিন্তু ওইটা কিন্তু যে করে দেবে, নিয়ারেস্ট কেন বলা হয়েছে কারণ তোমার টাইম খুব কম তার জন্য, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো তোমাদের সবাই অবশ্যই আমাকে জানাবে, বেশি বেশি করে লাইক করবে, হাইপ করবে, ঠিক আছে। চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে, টাটা।